পরীক্ষা নেবেন শুনি? আমি কি মরে প্রমাণ করব যে তাকেই প্রাণ সঁপেছি? মরবে তো শত্রু, তুই তো নিমাই পণ্ডিতের ঘরণী হবি। তা যদি না হয়, এ প্রাণ আমি রাখবো না, কিছুতেই না, কিছুতেই না। নিমাই পণ্ডিত যদি সত্যি সত্যি এই বিয়েতে রাজি না হন? ওগো দীনদয়াল, দর্পহারী নারায়ণ, তুমি তো প্রেমের ঠাকুর, তুমি আমার প্রিয়াকে বাঁচাও। প্রিয়া, প্রিয়া। কাঞ্চনা, বৈকুণ্ঠনাথের সামনে এই আমি প্রতিজ্ঞা করছি, তিনি যদি এ বিয়েতে রাজি না হন, আমি জলস্পর্শ করব না। এখানেই গোবিন্দের সামনে আমি প্রাণ ত্যাগ করব। ও চন্দ্রশেখর, দিদি, নিমন্ত্রিতদের তালিকাটা একবার দেখো তো বাবা। কেউ বাদ পড়ে যায়নি তো? না দিদি, আমি সব নিজেই দেখে নিয়েছি। প্রায় সকলকেই আমাদের নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে। বাবা কি ঝামেলা দিদি, দেখতে দেখতে কম লোককে তো নিমন্ত্রণ করা হলো না। তা বটে। আচ্ছা, নিমাইটাই ভর সন্ধ্যেবেলায় কোথায় গেল বলো দেখি? হ্যাঁ, না বাপু না, এই পাগল ছেলেকে নিয়ে আমি আর পেরে উঠছি না। আজ বাদে কাল যার বিয়ে, অথচ সেই ছেলের হুঁশই নেই। দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। আগে বিয়েটা দিই, তারপর দেখবো ও কত ঘুরতে পারে। হ্যাঁ, ঠিক বলেছেন দিদি, আমরা সবাই মিলে ধরে বেঁধে এভাবে নিমাইকে বিয়েটা না দিলে ওকে বোধহয় ঘরে ধরে রাখা যেত না। তবে কি জানেন দিদি, এই বিধাতা পুরুষ যা লিখে দিয়েছেন কপালে, তা তো ঘটবেই। আমার কথাটা আপনি বুঝতে পারলেন? না বাপু না, অত বুঝে আমার কাজ নেই। ও চন্দ্রশেখর, ছেলেটা কোথায় গেল একবার দেখো না। ঠিক আছে, আমি দেখছি। ও মা, মাগো, এই তো তোমরা এখানে আছো দেখছি। আরে গিয়েছিলি? উনি কি বললেন? বলছি মা, বলছি। আগে আমার একটু জিরেন দাও দেখি। ওহ, এই দেখো, তোর আবার জিরেন কিসের? এই যজ্ঞী বাড়ির সমস্ত দায়িত্বই তো তোর, ঈশান। জানি জানি, তাই তো পায়ে চাকা নাগকে দৌড়ুচ্ছি। এই তো এখন এলুম বুদ্ধিমন্ত খাঁর বাড়ি থেকে। আহা, তিনি কি বললেন? তিনি বললেন আয়োজনের যেন কোনো ত্রুটি না হয়। এই নবদ্বীপে যত ব্রাহ্মণ আছে, বৈষ্ণব আছে, অন্য জাতের যত লোক আছে, সবাইরে যেন নেমন্তন্ন করা হয়। এ নিয়ে তোমাকে আর বেশি ভাবতে হবে না, সেসব কাজ আমার অনেক আগেই সারা হয়ে গেছে। সত্যি রাজা বুদ্ধিমন্ত আমাদের জন্য অনেক করছেন। আহা, করবেন নাই বা কেন দিদি? এতে যে ওর সম্মানের প্রশ্ন জড়িত রয়েছে। তাছাড়া উনি তো আমাদের উভয় তরফেরই কর্তা। আচ্ছা, এই ভর সন্ধ্যেবেলায় নিমাইটা গেল কোথায় বল দেখি? নিয়ে কোন বনে বাজারে ঘুরছে? যদি কারো কোন নজর লাগে। ও ঈশান, হ্যাঁ একবার দেখ না বাবা, কোথায় গেল নিমাইটা? দেখছি মা, আমি এক্ষুনি দেখছি। নিমাই দাদার কোনো কাণ্ড জ্ঞান আছে? কোথায় যে ঘুরে বেড়ায় কে জানে। হয়তো নিমাই দাদা এসে গেছে গো মা। নিমাই দাদা, তোমারই তো খুঁজতে যাচ্ছিলুম। আচ্ছা, তোমার এই আক্কেলখানা কি বলো দেখি? আজ বাদে কাল তোমার বে, আর তুমি ভর সন্ধেবেলা টং টং করে কোথায়? মা, তুমি নাকি আমার বিয়ের কথা স্থির করেছো? ওই দেখো, তুমি যে আকাশ থেকে পড়লে গো নিমাই দাদা। যার বে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। হ্যাঁ মা, এ কথা কি সত্যি? হ্যাঁ বাবা, পাত্রী রাজপণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে বিষ্ণুপ্রিয়া, রূপে গুণে অদ্বিতীয়া। হ্যাঁ গো নিমাই দাদা। খারাপ লাগলো, কথাটা অন্যের মুখ থেকে শুনতে হলো। একবার আমার মত তো নিতে পারতে।
এই দেখ, আচ্ছা তোর আবার মত কি রে? হ্যাঁ, এসব বিয়ে থার ব্যাপারে গুরুজনদের কথাই তো শেষ কথা। চারিদিকে তো বিভিন্ন লোকের বিয়ে দিয়ে বেড়াচ্ছ, অথচ নিজের বেলাতে। তাছাড়া প্রথমবার তো পছন্দ করে। এই কথাটা তোকে বলবো বলবো করে বলা হয়নি নিমাই। সত্যি কথা বলতে কি জানিস, আমি একটু ভয়ও পাচ্ছিল। নিমাই, তুই এই বিয়েতে অমত করিস নে বাবা। আমি যে রাজপণ্ডিতকে কথা দিয়ে দিয়েছি, আজ বাদে কাল তোর বিয়ে। এখন তুই যদি রাজি না হোস, তাহলে মেয়েটা যে লগ্নভ্রষ্টা হবে। আমি মুখ দেখাবো কেমন করে বল? ঠিক আছে, তুমি যখন কথা দিয়ে দিয়েছো তখন আমি রাজি। বাঁচালি নিমাই, আমাকে বাঁচালি। দেখিস, আমি বলছি এই বিয়েতে তুই সুখী হবি। সুখী? ঈশান দাদা, নিমাই দাদা, তুমি এক্ষুনি একবার পণ্ডিত সনাতন মিশ্রের বাড়ি যাও। ওনারাও নিশ্চয়ই বড় চিন্তায় রয়েছেন। ওনাকে গিয়ে বলো বিশ্বম্ভর মিশ্র মাতৃ আজ্ঞা পালনের জন্য এ বিয়েতে রাজি। আমি যাচ্ছি গো নিমাই দাদা, তুমি কিচ্ছু ভেবনি, আমি এখন যাইতেছি, এখন যাই। ভয় নেই মা, আমি একবার যখন কথা দিয়ে দিয়েছি তখন এ বিয়ে আমি করবই। এখন থেকে তোমার শান্তি আমার শান্তি, তোমার সুখ আমার সুখ। নিমাই, আমার নিমাই, আমার নিমাই। রাজপণ্ডিত আছেন নাকি? রাজপণ্ডিত? কে কে ডাকে? আমি বাবা, আমি। আপনি কে? আমি কে? তার আগে বলো দেখি তোমার নাম কি? আমার নাম যাদব, যাদব মিশ্র। আহ, পণ্ডিত সনাতন মিশ্র আমার পিতা। তাই নাকি? তা তোমার পিতা ঠাকুর বাড়িতে আছেন? হ্যাঁ। তারে গিয়ে বলো যে নিমাই পণ্ডিতের বাড়ি থেকে খেয়েছে। নিমাই পণ্ডিতের বাড়ি থেকে? আসুন 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 আসুন। বাবা, ও বাবা, দেখো কে এসেছে। আসুন আসুন। বাবা, ও বাবা, নিমাই পণ্ডিতের বাড়ি থেকে লোক এসেছে, তোমায় ডাকছে, এক্ষুনি এসো। তুই বস, আমি দেখছি। আমার বড় ভয় করছে সখী। কি সংবাদ এলো কে জানে? উতলা হোস না সই, নিশ্চয়ই কোনো সুসংবাদ। মধুসূদন ঠিক মুখ তুলে চাইবে, দেখিস। তুই বস, আমি দেখছি। সে এতটুকু বেলা থেকে আমার নিমাই দাদার আমি কোলে পিটি করে মানুষ করতেছি। ওহ, ছোটবেলায় সে কি ডান পিঠে ছিল, আপনারে আমি কি বলবো। তবে হ্যাঁ, এখনো কি আর কম আছে? তবে পণ্ডিত মশাই পড়তি যখন বসে না, তখন একেবারে অন্য মানুষ। কানের কাছে তখন যদি 1000টা ঢাক ঢোল পেটাও, তখনও তার কানে ঢুকবেন। আর আমার নিমাই দাদার গানের গলা, আহা, শুনলি পরে। এই দেখো দেখি, সেই থেকে শুধু আবেগের কথাই বলে চলেছি। যে কথাটা বলতে এসেছি সেটাই তো বলা হলো নি গো, ভুলে গেছি। কি কথা ঈশান? নিমাই দাদা আমারে পাঠতেছে, আপনারা কিচ্ছুটি ভাববেননি। সে যথা সময়ে বে করতে আসবে। মায়েরে খুব গণ্যমান্য করে তো। সচিমা যখন কথা দিয়েছে তখন এবে হবেই, আপনারা কিচ্ছুটি ভাববেননি।
আমি সেইটাই আশা করেছিলাম ঈশান। এত বড় একটা সুখবর তুমি নিয়ে এসেছো, মিষ্টি মুখ করে যেও। ওরে কে আছিস? ঈশানের জন্য মিষ্টি নিয়ে আয়। আজ আমি দুশ্চিন্তা মুক্ত হলাম। হে রাধা মাধব, বিপদ তারণ মধুসূদন, রক্ষা করো, আমাকে বিপদ মুক্ত করো। আর চিন্তা করতে হবে না শুই, আর চিন্তা করতে হবে না। বাসুদেব তোর প্রার্থনা শুনেছেন। আহ, কি সংবাদ পেলি? বল না কাঞ্চনা। শ্যামসুন্দরের বাঁশি বেজেছে। অভিসারের জন্য তৈরি হও শ্রী রাধিকে। আর দুরাত পরে নিমাই পণ্ডিত তোকে এখান থেকে নিয়ে যাবে। তখন আমার কথা মনে থাকবে তো? নাকি শ্রীমুখ পানি চেয়ে চেয়ে? হুজুর, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। বললেন গৌরেশ্বরের লোক। গৌরেশ্বরের লোক? যা পাঠিয়ে দে। যাকে হুজুর। গৌরেশ্বরের লোক, আবার সুলতান লোক পাঠিয়েছেন? এই সেদিন মন্দার এসে ঘুরে গেল, এত ঘন ঘন নবদ্বীপের চর। তাহলে কি? হুজুর এসছেন। প্রণাম। গৌরেশ্বর হুসেন শাহ আমাকে পাঠিয়েছেন। প্রমাণ? এক বিশেষ প্রয়োজনে আমি আর আমার ওস্তাদ মন্দার নবদ্বীপে এসেছি। ভীমকেতু? যে আগে হুজুর। তুই বাইরে গিয়ে পাহারা দে, আর দেখবি ভেতরে যেন কেউ না আসে। যাকে হুজুর। যা। বলুন কি প্রয়োজন? আগে আজ নিমাইয়ের বিয়ে, অথচ সুলতান চান যে কোনো উপায়ে বিয়ে বন্ধ করতে। অসম্ভব, কিছুতেই এ বিয়ে বন্ধ হতে পারে না। সারা নবদ্বীপে বিয়ের পক্ষে। যদি সম্ভব হতো তাহলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকতাম? রাজা বুদ্ধিমন্ত খান স্বয়ং এ বিয়ের বরকর্তা। না না না, এ বিয়ে বন্ধ করতে গেলে তা হিতে বিপরীত হবে। কিন্তু সুলতান চান না এ বিয়ে হোক। এ বিয়ে হলে গৌরমসনদের সমূহ বিপদ। যতদূর জানি নিমাই পণ্ডিত একটা বাউন্ডুলে প্রকৃতির যুবক। সংসারের জালে জড়িয়ে না পড়লে একদিন নিশ্চয়ই বিবাগী হয়ে হিমালয় চলে যাবে। আর তাতেই গৌরেশ্বরের লাভ। হ্যাঁ, নিমাইয়ের প্রভাব যেভাবে প্রজাদের মধ্যে বাড়ছে, তাতে যে কোনো দিন নিমাইয়ের নেতৃত্বে প্রজারা বিদ্রোহ করতে পারে। আর যতদূর শুনেছি রাজপণ্ডিতের মেয়ের সঙ্গে বিয়ে, এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই তা কি বলতে পারে? সবই তো বুঝলাম, কিন্তু আমাদের হাত পা বাঁধা। আমরা যদি বাহুবল প্রয়োগ করতে যাই তাহলে সুলতান উল্টে আমাদেরই দুষছেন। বাহুবল প্রয়োগ না করে অন্তত যদি বুদ্ধিবল প্রয়োগ করা যেত। এ সময় আমার ওস্তাদ থাকলে একটা বুদ্ধি বার করতই। আপনার উস্তাদ এখন কোথায়? সে এখন নিমাই পণ্ডিতের বাড়ির দিকে নজর রাখছে, কিন্তু তার মতে গতি খুব একটা ভালো ঠেকছে না। আর কেন যেন মনে হচ্ছে সে নিমাই পণ্ডিতের দলে ভিড়ে না যায়। সে কি মন্দারও? একটা ভালো পায়রা দিতে পারেন? সুলতানকে খবর পাঠাবো। আপনি খেপেছেন? সুলতান যদি একবারও জানতে পারে যে বিয়ে আমরা বন্ধ তো করতে পারিনি, উল্টে তার চর আমাদের কোতোয়ালিতে আসার পর বস্তুম হয়ে গেছে, ফলটা কি হবে ভেবে দেখেছেন?
আমাদের ডেকে পাঠিয়ে পায়ের নাগরা খুলে পেটাবেন, এমনকি আমাদের গর্দানও চলে যেতে পারে। না 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 না, এ বিয়ে বন্ধ করার আপনি অন্য কোনো উপায় ভাবুন। আপনি আপনি একটু বসুন না, একটু একটু সুরা পান করলে বুদ্ধি খুলে যাবে। একটা উপায় বার করেছি। কিরকম? আচ্ছা আচ্ছা, ধরুন বিয়ে আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু বিয়ে পদে পদে তো খুদ তো করতে পারি, এবং এবং তাতে নিমাইয়ের বাড়িতে অশান্তি বেড়ে যাবে, এবং এর ফলে নিমাই সংসার থেকে বিভাগী হয়ে যাবে। বুদ্ধিটা তো ভালোই, কিন্তু করবেন কিভাবে? ধরুন ধরুন বিয়ের যাত্রা পথে আমরা আমরা সমস্ত অকল্যাণ জিনিসপত্র ছড়িয়ে রাখবো, যেমন ধরুন মদ মাংস এইসব আর কি। ওরা যেটাকে অপবিত্র বলে মনে করে, আমরা সেটাকে চরম পবিত্র জিনিস বলে মনে করি। আপনি তাহলে সমস্ত বন্দোবস্ত করুন, আমি বরঞ্চ একটু নিমাই পণ্ডিতের বাড়িতে ঘুরে আসি, দেখি সেখানে মন্দার কি করছে। অতি উত্তম। যেন গন্ধ পাচ্ছি, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কেউ নজর রাখছে। কাউকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু বিপদের গন্ধ পাচ্ছি। ঘোড়েশ্বরের খাস চরেরটা এত ভুল হওয়ার কথা নয়। কেউ ধারে কাছেই আছে। কে? গায়ের গন্ধটা চেনা চেনা ঠেকছে। কি ভাবছো মন্দার? কিছু না প্রভু। কিছু না। এই কাজ তোমার কেমন লাগছে মন্দার? ভালো প্রভু, খুব ভালো। এই দুটো হাত দিয়ে একদিন মানুষের প্রাণ নিয়েছিলাম, আজ এই দুটো হাত দিয়ে ফুল তুলতে পেরে নিজের জীবনকে ধন্য মনে হচ্ছে। অতীতকে ভুলে যাও মন্দার। তুমি না কথা দিয়েছ তুমি নতুন করে জীবন শুরু করবে। দূর স্পর্ধা। অতীতকে ভুলে যাও মন্দার। তুমি কথা দিয়েছ তুমি আর কোনোদিন অপরাধ করবে না। আমায় ক্ষমা করুন প্রভু, কিন্তু আমার হাতে তৈরি করা সাকরেত আমার ওপর গুপ্তচর বৃত্তি করবে। আমি আসছি। ওর ওটাই কাজ মন্দার, ওকে ছেড়ে দাও। ওর ক্ষমতা কতটুকু আপনি জানেন না। ও শয়তানি করতে পারে, ও এই বিয়ে ভণ্ডুল করে দিতে পারে। তা তো হতে পারে না। আমি বেঁচে থাকতে তা তো হতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু, আমি আর কখনো কোনো অপরাধ করব না, কিন্তু এই শেষবারের মতন আমাকে অনুমতি দিন। আমি আর কোনো ক্ষতি করব না, কিন্তু ওর একটা শাস্তি পাওয়া উচিত। আমি আসছি প্রভু, আমি আসছি।
তোকে না আমি বারণ করেছিলাম? হ্যাঁ, কেন করেছিস বল? কি করবো ওস্তাদ? তুমি তো আমার কাজ করছো না। কিন্তু আমি তো গৌরেশ্বরের লোক। এখন যদি তোকে মেরে ফেলি তাহলে গৌরেশ্বর এসে তোকে বাঁচাবে? এটাই হিন্দু পেট। আমি যদি এখন তোকে মেরে, সাবধান বন্ধার, সাবধান। হ্যাঁ, তুই আমাকে মারতে পারো আর আমি গেলে একা, কিন্তু এখানে আসার আগে আমি নগরকোটার জগাই মাথাকে বলে এসেছি, তারা তোমাকে ছেড়ে দেবে না। নগরকোটাল জগাই মাথায়, তুই জানিস না? তুই আমাকে চিনিস না? আমি যে মরতে ভয় মোটেই পাই নে, তুই সেটা জানিস না? আমার ইচ্ছে করছে তো জিপটা টেনে ছিঁড়ে ফেলে দি, কিন্তু না, আমি যে তাকে কথা দিয়েছি আর কোনো রক্তপাত নয়, আর কোনো হিংসা নয়। এই যাত্রায় তুই বেঁচে গেলি, যা চলে যা, যা। তুমি ছাড়লেও আমরা কিন্তু ছেড়ে দেবো না মন্দার, আমরা ওকে বেঁধে রাখবো। এত দূর স্পর্ধা, আমাদের নিমাই পণ্ডিতের বিয়ে ভাঙতে চায়। এই, ওকে দড়ি দিয়ে বাঁধ। চল, ওকে নিয়ে চল রাজা বুদ্ধিমান তার কাছে, চল। এত দূর স্পর্ধা? রাজা বুদ্ধিমন্ত খান যে বিয়ে বরকর্তা, সেই বিয়ে ভাঙতে যায় জগাই মাথায় লোক। ভেবেছে কি ওরা দাদা এখানে উপস্থিত নেই, আর সেই সুযোগে কেন আমি নেই? আমি কি মরে গেছি? আমার চাবুকটা দে, লোকে জানুক মুকুন্দ সঞ্জয়ের ক্ষমতাও বড় কম নয়। কি করছেন? কি করছেন? আমার মতো মানুষ যদি ছুরি ছেড়ে দিতে পারে, আপনার মতন বৈষ্ণব চাবুক ছাড়তে পারবে না? ছাড়ো মন্দার, ওর পিঠটা আজকে আমি চাবুক মেরে ফালা ফালা করে দেব। নিমাইয়ের বিয়েতে যে বাধা দেবে আগুন জ্বালিয়ে দেব, রক্ত গঙ্গা বইয়ে দেব। দোহাই, দোহাই, এটা করবেন না। নিমাই পণ্ডিতের বিয়েতে রক্তপাত করে আজকের এই শুভ দিনে কোনো অমঙ্গল ডেকে আনবেন না। আর তাছাড়া রাজাও কি আজকের দিনে রক্তপাত ঘটলে সেটা মেনে নিতে পারতেন? বরঞ্চ এমন শাস্তি দিন যাতে ও কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। কিভাবে? ক্ষমা করে দিন, ওকে ছেড়ে দিন। আমি তোর গুরু, আমি জানি ওর দৌড়টা কত দূর পর্যন্ত। ওকে ছেড়ে দিন। ওঠ, শোন শান্তনু, তুই জানিস যে বনের বাঘ সিংহ ছাড়া আমি কোনোদিন ছুরি ধরি না। হ্যাঁ, ওই জৌনপুরের গুপ্ত ঘাতক বা রঘু ডাকাত, এদের জন্য ছুরি ধরতে হয়েছিল, তার কারণ ওরা তো মানুষ না হলেও খায় না বিষে। তবে তোর মতো শেয়ালের জন্য আমার এই 10টা আঙুলি কি যথেষ্ট নয়? শান্তনু, সারা জীবন তুই আমাকে দেখে শিখেছিস, এখন আমাকে দেখে এইটুকু শিখতে পারবি না? চেষ্টা কর শান্তনু, চেষ্টা কর, চেষ্টা কর। ধন্য মন্দার, তুমি ধন্য। আমায় মাফ করবেন, আমি আপনার উপস্থিতিতেও একটু ঔদ্ধত্য প্রকাশ করে ফেলেছি। কিন্তু রাজা, হিংসা শুধু তো হিংসাই বাড়ায়, এতে তো কোনো লাভ হয় না। ঠিক বলেছ মন্দার, হিংসা শুধু হিংসাই বাড়ায়। মন্দার, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি বৈষ্ণব হয়ে রক্তপাত চাইছিলাম, ঠিক ঠিক আমাকে। শোনো তোমরা, আমি দাদা বুদ্ধিমন্ত খানকে অনুরোধ করব,
আজ নিমাইয়ের শুভ বিবাহের পুণ্য দিন থেকে তিনি যেন নবদ্বীপে নরহত্যা নিষিদ্ধ করে। স্বদেশী বিদেশী শত্রু মিত্র যে হোক, কোনো কারণে কারো উপরে যেন চাবুক মারা না হয়। জয় রাজা বুদ্ধিমন্তের জয়। জয় রাজা মুকুন্দ সঞ্চয়ের জয়। না না না, তোমরা আমাদের জয়ধ্বনি দিও না। তোমরা বলো, নবদ্বীপের মুকুটহীন রাজা নিমাই পণ্ডিতের জয়। জয় নিমাই পণ্ডিতের জয়। জয় নিমাই পণ্ডিতের জয়। জয় নিমাই পণ্ডিতের জয়। বসুন, আপনি বসুন, আমি জলযোগের ব্যবস্থা করি। আমার পূর্বপুরুষদের দুষ্প্রাপ্য দুর্মূল্য সমস্ত পুঁথি তো বর্তমানে নিমাইয়ের দখলে রয়েছে। এছাড়া অদ্বৈত আচার্যের কত পুঁথি যে তার দখলে রয়েছে। বলছেন কি, এসব বিনা শর্তে দিয়েছেন? ঠাকুর সনাতন মিশ্র, আপনাকে আমি কি বলে বোঝাই যে নিমাই চাইলে অদ্বৈত আচার্য তার বুকের কলজেটুকু উপড়ে নিমাইয়ের হাতে তুলে দিতে পারে। সেখানে এই সব পুঁথি তো কোন ছাড়। জানেন পণ্ডিত মশাই, আমার ভাবতে ভারী অবাক লাগে যে আমাদের তো কোনো পুত্র সন্তান নেই, কিন্তু ওর তো আছে। সেই সব সন্তানদের ভবিষ্যতের কথা পরোয়া না করেও উনি তার সর্বস্ব নিমাইয়ের হাতে তুলে দেওয়ার এত আবেগ কোথা থেকে পান বলতে পারেন? এতে আবেগ কেন বলছেন পণ্ডিত চন্দ্রশেখর আচার্য? দেখুন, ব্রাহ্মণকে গোদানে পুণ্য অর্জন হয়, আর বিদ্যাদানে, হ্যাঁ, এত বড় পণ্ডিতকে বরণ করা, তাকে পুঁথি দান করা, এ তো মহাভাগ্যের কথা। ঠাকুর, নিমাই আমার দিদির ছেলে, আমার প্রণাম নেবেন। আপনি একটু মিষ্টি নিন। আপনি বিস্তৃত হচ্ছেন ঠাকুরুন। আমি কন্যার পিতা, অধিবাস সমাপ্ত না হওয়া পর্যন্ত তো আমি মুখে কিছুই দিতে পারি না। সে তো জানি ঠাকুর, কিন্তু নিমাই তো এখনো গঙ্গা স্নান থেকে ফেরেনি। আপনি এতক্ষণ নিরম্বু থাকবেন? না না, তা কেন? এই পণ্ডিতের ঘরে এত পুঁথির মধ্যে আমার শরীর রোমাঞ্চিত হচ্ছে। এতেই আমার মন শরীর দুই তৃপ্ত। হ্যাঁ বিপ্র, যে কথা হচ্ছিল, অদ্বৈত আচার্য এই বিবাহের অন্যতম ঋত্বিক। ওই তাকে তো দেখছি না। তিনি কি তাহলে বৈকালেই তার প্রিয় শিষ্যের বিবাহে উপস্থিত হবেন? ও, আপনি এখানে? রাজপণ্ডিত মহাশয় বোধহয় খবরটা এখনো পাননি। কি খবর? আসলে গতকাল বিশ্বম্ভরের বিবাহে অনীহার সংবাদ শুনে আমি এতটাই মুহ্যমান হয়ে পড়েছিলাম যে, কই বললেন না তো কি খবর? আগে ওই অদ্বৈত ঠাকুর তো কাল সন্ধ্যেবেলায় গৌড়ে চলে গেছেন। গৌড়? আগে হ্যাঁ, মানে তিনি আশঙ্কা করছেন এই বিবাহে সম্রাটের হস্তক্ষেপের। মানে সুলতান নাকি লুকিয়ে লুকিয়ে চর পাঠিয়েছেন আড়াল থেকে বিবাহ ভেস্তে দেবার জন্য। হ্যাঁ, সে সংবাদ আমিও পেয়েছি, কিন্তু তার জন্য অদ্বৈতাচার্য এই বয়সে এতখানি পথের ধকল সহ্য করে গৌড় পর্যন্ত দৌড়লেন। প্রয়োজনটা কি এতই জরুরি ছিল? প্রণাম রাজপণ্ডিত। আমাকে চিনতে পাচ্ছেন? বিলক্ষণ ঠাকুরুন, বিলক্ষণ। আজ্ঞা করুন, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন। চলুন, আপনাকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। আসুন। ঠাকুরুন, আপনার কপালের ওই সিঁদুরের জোরেই যে নবদ্বীপ আজও জ্ঞানপীঠ, বিদ্যাক্ষেত্র। আপনার সিঁথি দেখে কি না চিনতে পারার কোনো কারণ আছে?
বসুন পণ্ডিত। না না, থাক থাক। ছেলের বিয়ে তো, সকাল থেকে হেসেল সামলে বসে আছি। ছোট ছোট বাচ্চাদের ধরে খাওয়ানো সে এক মহা হাঙ্গামা, তাই আপনার সঙ্গে দেখা করতে একটু দেরি হয়ে গেল। তা আজ রাতে দরিদ্রের কুটিরে আসছেন তো? ও মা, একই কথা বলছেন পণ্ডিত? ছেলের বিয়েতে মা কখনো কুটুম বাড়িতে নেমন্তন্ন খেতে যায়? তবে আপনাকে এত সহজে আমি ছাড়ছি না। ছেলেকে নিয়ে, ছেলের বউকে নিয়ে একদিন ঠিক মহামায়ের বাড়িতে আমরা হাঙ্গামা বাঁধিয়ে দেব। সে তো আমার মহা সৌভাগ্য। আপনি বলছেন আর আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হচ্ছে। কি জানেন ঠাকুরুন, বিষ্ণুপ্রিয়া যে আমার কি, আমার কতখানি, তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। জানেন, এত চিন্তা হতো মেয়েটার কোথায় বিয়ে হবে, কোন বাড়িতে যাবে, কার হাতে পড়বে। অথচ দেখুন, রাধা মাধব স্বয়ং বৈকুণ্ঠে বসে সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছেন। সবই ঠিক, শুধু অদ্বৈতাচার্য নেই, তাই বড় বেদনা। আপনি তো শুনলেন ঠাকুর, তিনি কেন কোথায় গিয়েছেন। গরজ বড় বালাই। পিতৃহীন নিমাইকে ঘরে বাঁধতে গেলে এটুকু দায় তো আমাদের স্বীকার করে নিতেই হবে। ওই নিমাই ঘরে ফিরল, আমি দেখি অধিবাসের ব্যবস্থা হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন। সবাই হাসছে, তুমি কাঁদছো কেন? ও যে সকলের সঙ্গে হাসতে পারছে না দাদুভাই। কেন পারছে না? ও যে বিধবা। বিধবা বলে কি হাসতে মানা? জ্যাঠা, কই দেখি, আমায় দেখে কি লুকোলে? এ তো আমাদের খেলার পুতুল, হঠাৎ এটা নিয়ে একা একা মন খারাপ করছো কেন? মারে, তোর সই কাল চলে গেলে কি নিয়ে বাঁচবো বলতো? আমরা তো সবাই আছি জ্যাঠা, আমরা সবাই ওকে ঘিরে থাকবো। আর এখান থেকে নিমাই পণ্ডিতের বাড়ি কত দূর? যখনই মন খারাপ করবে দৌড়ে গিয়ে মেয়েকে দেখে আসবে, কেমন? মেয়েটা ভালোই থাকবে বল? কেন ভালো থাকবে না? এখন চলো, এ সময় রাজপণ্ডিতের মুখ ভার করে বসে থাকলে চলে? সকাল থেকে তো স্থিরই ছিলাম রে মা, ওই গাত্র হরিদ্রার সময় কেমন যেন আর দাঁড়াতে পারলাম না। তিল তিল করে তিলোত্তমা হয়ে উঠলো মেয়েটা আমার। এত বড় হলো, তাকে পরের ঘরে পাঠানো, ওটা বড় খালি খালি লাগে রে মা। খালি খালি তো আমারও লাগছে জ্যাঠা, কিন্তু এখন চলো, এই তো কর্তব্য। পাকা গিন্নি, হ্যাঁ দাঁড়া, এবার তোরও একটা ব্যবস্থা করতে হচ্ছে। এই চল চল চল, দেখি চল অধিবাস শেষ হয়ে গেল কিনা দেখি, চল 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 চল।
ঈশান, আজ এই শুভ দিনে তোর চোখে জল কেন বাবা? না গো মা, ও তো আনন্দ অশ্রু গো মা, আনন্দ অশ্রু। আমার নিমাই দাদারে দেখো, দেখি মনে হচ্ছে ঠিক যেন বৃন্দাবনের রাখাল বালক দুধসাগরে নিয়ে এসছে। অতগুলো মেয়ে মানুষ অমন একটা পুরুষের তেল হলুদ নেপতেছে, অথচ সকলের মুখ দেখো, সবাই যেন আমার নিমাই দাদার জননী গো মা, জননী। ও ঈশান, এত কথা তুই শিখলি কার কাছ থেকে রে? সেও তো ওই মা, আমি তো নিমাই দাদারে চিনি। তোমরা যা পাওনি আমি যে তাই পেয়েছি মা। কি পেয়েছিস? সে আমারে নতুন মানুষ করে গড়েছে, আমারে নতুন জন্ম দিয়েছে মা। যাকে সে তুমি বুঝবে না মা, আমার মেলা কাজ পড়ে রয়েছে, আমি যাই। এই ভরপুর বেলা তোর আবার কিসের কাজ রে? বারে গঙ্গা চান সেরে ফিরে ব্রাহ্মণদের বরণ করতে হবে নি, তার তো বন্দোবস্ত করতে হবে নাকি। আমি আসি গো মা, আসি। জয়ী, জয়ী,